প্রত্যেক গৃহিণীর একটাই চিন্তা, সন্ধ্যায় কী নাস্তা দিব বাচ্চাদের। এখনকার বাচ্চারা আবার মিষ্টি নাস্তা বেশি খেতে চায় না, তারা একটু ক্রিস্পি এবং একটু ঝাল ঝাল কিছু খেতে চায়। আজকে আমি বানাবো পটেটো হুইল, মানে পটেটো আর ময়দা দিয়ে, আলু আর ময়দা দিয়ে সাধারণ একটা নাস্তা। এটা আপনারাও পারবেন, এটাই আমি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি পরোটার জন্য যেভাবে আটা মাখে তেল দিয়ে লবণ দিয়ে ময়ান করে সেভাবে আটা মাখিয়ে আমি রুটিটা বেলে নিয়েছি। তারপরে আমি সেই রুটির উপরে আলুর ম্যাশ পটেটো করে ভর্তার মতো করে নিয়েছিলাম, সেই আলুটা বিছিয়ে দিয়েছি। যেহেতু এক হাতে ভিডিও করা বা জিনিসটা তৈরি করা হয় না, তাই আমি প্রথমে রুটিটা বেলে সব কিছু রেডি করে তারপরেই ক্যামেরা অন করেছি। এটা খুব সহজ একটি প্রসেস, আপনারাও ট্রাই করবেন বাসায়। তারপরে এখন আমি এগুলো কেটে নিব স্লাইস করে। একটু বেশি পাতলা করবেন না, একটু মোটা করবেন, তাহলে সুন্দর হবে দেখতে। আর এভাবে করে নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে, সস দিয়ে খেতেও খুব ভালো লাগে। এই তো আমি এক এক করে কেটে নিচ্ছি। প্রথমে দুই সাইডটা কেটে নিব, যেহেতু দুই সাইডটা আমি বাদ দিব। তারপরে মাঝখান থেকে ওই খাস কাটা ছুরিগুলো দিয়ে কাটলে খুব সুন্দরভাবে কাটা হয়, যে একদম একটু হাত দিয়ে চ্যাপটা করে নিলে আর একটু সুন্দর হবে দেখতে। এভাবে আমি একে একে সবগুলো কেটে তারপরে তেলে ভেজে নেব। আপনারাও বাসায় ট্রাই করবেন। আবার এটা আপনি আলু আর ময়দা দিয়ে করলে ঝাল ঝাল হবে, কিন্তু আবার যদি আপনি সেম প্রসেসে গাজর আর দুধ দিয়ে করেন তাহলে সেটা হবে মিষ্টি একটি ডেজার্ট। সেটাও আমি করেছিলাম, আমার পেজে ভিডিও দেওয়া আছে। এই তো হয়ে গিয়েছে আমার, এখানে 10টা হয়েছে। আমাদের 3-4 জনের জন্য এটা হয়ে যাবে সন্ধ্যার নাস্তা। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। প্রথমে হালকা তাপে ভেজে নেবেন। যদি বেশি কড়া তাপে দেন তাহলে এক সাইড পুড়ে যেতে পারে। তারপরে আস্তে করে কিছুক্ষণ ভাজার পর আবার এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব ক্রিস্পি করে। দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আসলে ছোট ছোট ভিডিও দিতে গিয়ে আমরা বড় ভিডিও একদমই দেই না, কিন্তু ফেসবুক মেটা বলে যে আপনি ছোট রিলসের পাশাপাশি বড় ভিডিও দিবেন, কারণ বড় ভিডিওতে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। তাই মাঝে মাঝে চেষ্টা করবেন এভাবে যে কোনো কিছুই আপনি রান্না করেন সেই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আপনার বড় ভিডিওটা দেয়া হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা আমার পেজের সাথে থাকবেন, পেজটিতে ফলো দিবেন। আমিও আপনাদের পেজে যাব, সবাই সবার পাশে থাকব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।